বন্ধুরা, যে ছাত্র পড়াশোনা করে তারই পরীক্ষা হয়, যে পড়াশোনাই করে না সে কি পরীক্ষা দেবে? আর হ্যাঁ, ভগবানের পরীক্ষা কিছুটা আলাদা। পরমাত্মার পরীক্ষা, পরিস্থিতির পরীক্ষা, সকল পরীক্ষাতে যদি আপনার বিশ্বাস ঈশ্বরের ওপর থাকে তাহলে আপনি ভগবানের পরীক্ষায় পাস। আর যদি অল্প হলেও ঈশ্বরের ওপর বিশ্বাস উঠে যায় তো আপনি ঈশ্বরের পরীক্ষায় ফেল হয়ে যাবেন। তো আজ আমি আপনাদের বলবো, ভগবান যখন পরীক্ষা নেন তো কিভাবে আপনার পরীক্ষা নেন, আর আপনি জানতে পারবেন ভগবান আপনার পরীক্ষা নিচ্ছেন, আর ওই সময় আপনার সাথে কি কি হয়। ভিডিওটি শুরু করার আগে জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আমি সৌরভ, আপনারা দেখছেন জয়নগর বয়েজ ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা তা জানানোর জন্য ভিডিওর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন। আর যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তো ভিডিওতে একটি লাইক করুন আর বেশি বেশি করে শেয়ার করুন। তো চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, প্রত্যেক সাধক বা ভক্তের জীবনে মাঝে মাঝে এমন পরিস্থিতি আসে, এতটাই বিকট পরিস্থিতি আসে যে ব্যক্তি একদম ভেঙে যায়, তার ভগবানের উপর থেকে বিশ্বাস উঠে যায়। অনেক ভক্ত তো ওই সময় ঈশ্বরের নাম নেওয়াও ছেড়ে দেন, নাস্তিক হয়ে যান, কেননা সে বুঝে উঠতে পারে না যে তার সঙ্গে কি হচ্ছে। যেসব লোক নিরন্তর পূজা পাঠ করেন তারা ভেবে নেন তাদের সঙ্গে কোনোদিন খারাপ কিছু হবে না। তারা ভাবে আমি ভগবানের কাছে যা চাইবো ভগবান তাই আমাকে দেবে, আমার ঝুলিতে সবসময় খুশি আর সুখী সুখ আসবে। কিন্তু সে ভুলে যায়, যদি সুখ আমরা পাই তো আমাদের ভাগের দুঃখ কে ভোগ করবে? এই সংসারে এমন কোনো ব্যক্তি নেই যে সুখ ও দুঃখ ভোগ করেনি, কেননা সুখ ও দুঃখ আমাদের কর্মের ওপর নির্ভর করে। কোনো ব্যক্তি অনবরত এমন কাজ করে না যাতে করে সে কেবল সুখই ভোগ করে, আর কোনো ব্যক্তি অনবরত এমন কোনো কাজ করে না যাতে সে দুঃখই পাবে। আসলে এটা প্রকৃতির নিয়ম, দুঃখ ও সুখ দুটি মানুষকে ভোগ করতে হয়, আর এটা প্রথম থেকেই হয়ে আসছে। কিন্তু সকল পরিস্থিতিতেই আমাদের ভগবানের ওপর বিশ্বাস অটুট থাকতে হবে। আমাদের সুদামাজির কথা তো আপনি শুনেছেন, কত দুঃখের মধ্যে তিনিও তার পরিবার জীবন কাটাচ্ছিলেন, কিন্তু তিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস রেখেছিলেন। সুদামা ক্ষুধার্ত অবস্থাতেও ভগবানের স্মরণ করতেন, পরে ভগবান শ্রীকৃষ্ণ সব সুখ তাকে প্রদান করেছিলেন। সুখ আপনার তখনই ভালো লাগে যদি আপনি দুঃখ ভোগ করে থাকেন, তখনই আপনি বুঝতে পারবেন সুখের দাম। যেমন কোনো ক্ষুধার্ত ব্যক্তি অন্যের ভ্যালু বোঝে, সে ভালো করে জানে খাবার বেঁচে থাকার জন্য কতটা প্রয়োজন। যেমন যার কাছে বস্ত্র নেই, ঘর নেই, সেই মানুষ ঘর ও বস্ত্রের মাহাত্ম্য বোঝে। তাই যদি দুঃখ আপনার জীবনে আসে তখন আপনি সুখের অনুভব করতে পারবেন। কিন্তু বন্ধুরা, যে লোক ভাবে যে ভগবান তাদের কোনো রকম সাহায্য করছে না, তো ওই লোক ভুল ভাবেন। কেননা ভগবান না দুঃখকে কম করে না দুঃখকে আসতে বাধা দেয়। ভগবান কেবল আপনাকে দুঃখ সহ্য করার ক্ষমতা বাড়িয়ে দেন। ভগবান যখন আপনাকে পরীক্ষা নেন তিনি আপনাকে সেই ক্ষমতা দিয়ে দেন যাতে আপনি তার পরীক্ষায় সফল হন। রাজা হরিশ্চন্দ্রকেও বাজারে বিক্রি করতে হয়েছিল, এটা পরীক্ষাই তো ছিল, তার সত্যের পরীক্ষা ছিল। যদি হরিশ্চন্দ্র বাজারে বিক্রি না করত, সত্যকে পালন না করত, তাহলে আজ তাকে কে জানতো? আর হ্যাঁ, ভগবানের পরীক্ষা কিছুটা কঠিন হয়, কিন্তু তার পরীক্ষায় আমাদের পাস করতে হবে, তবেই তিনি আমাদের স্বীকার করবেন। এখন আমি আপনাদের বলবো, যখন ভগবান আমাদের পরীক্ষা নেন তো কিভাবে পরীক্ষা নেন আর কিভাবে বুঝবেন এই সময় ভগবান আপনার পরীক্ষা নিচ্ছেন। যেমন যখন ভগবান আপনার পরীক্ষা নেন, ধরুন আপনি খেতে বসেছেন আর ওই সময় কোনো ক্ষুধার্ত ব্যক্তি
আপনার দরজায় খাবার চাইতে এলো, কোনো গাই আপনার দরজার সামনে এলো, বা কোনো কুকুর আপনার দরজার সামনে এলো, আর আপনি আপনার খাবার থেকে তাকে কিছু খাইয়ে দিলেন, তো বলা হয় আপনার মুখের অন্ন আপনি তাকে দিয়ে দিলেন। এটা খুবই বড় দান বলা হয়। যদি আপনি এই লক্ষণ দেখতে পান তাহলে বুঝবেন ভগবান আপনার পরীক্ষা নিচ্ছেন, আর আপনি এই পরীক্ষায় সফল হয়েছেন। আপনি এটা করলে ঈশ্বর আপনার ওপর প্রসন্ন হবেন। আবার ধরুন আপনি কোথাও যাচ্ছেন আর কোনো ব্যক্তি ঠান্ডায় কাঁপছে, তাকে দেখে আপনি দুঃখী হন, তার প্রতি আপনার মায়া যদি আসে, আর আপনি যদি কোনো গরম কাপড় বা আপনারই কোনো সোয়েটার বা জ্যাকেট আপনি যদি তাকে দিয়ে দেন, তো এটা খুবই বড় দান মনে করা হয়। কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দেয়া বা কোনো বস্ত্রহীনকে বস্ত্র দেয়া খুবই বড় দান বলে মনে করা হয়। মানে পরমাত্মার বানানো কোনো জিনিস, যেটা জীবজন্তু হোক বা অসহায় মানুষ হোক, কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে, কোনো অসহায় ব্যক্তিকে, পড়াশোনা করতে পারছে না এমন কোনো ব্যক্তিকে যদি আপনি সাহায্য করেন, তাহলে সেটা খুবই বড় দান মনে করা হয়। ভগবান খুশি হন এবং তার পরীক্ষায় আপনি পাশ হয়ে যান। তাই কখনো ভগবানের উপর বিশ্বাস হারাবেন না, কেননা সদাই তিনি আপনার সাথে থাকেন। ভগবান আপনার ভৌতিক জীবনকে তো সুখী বানাবেন, সাথে সাথে আপনার আধ্যাত্মিক জীবনকেও সুখী করবেন, আর আপনাকে স্বর্গলোকের প্রাপ্তি করাবেন। সুখ দুঃখ তো সকলের ঘরেই আসে, কিন্তু ভগবান কোনো না কোনো রূপে সব সময় আপনাকে রক্ষা করেন। এই ভরসা সবসময় ভগবানের প্রতি রাখা উচিত। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, আর কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ। ততক্ষণের জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।